বোর্ড দেন, বোর্ডই আসে না। আচ্ছা দেখেন, একটা অ্যান্ড গেট, অ্যান্ডকে আমরা এইভাবে ধরি যে ধরেন এই যে গেটটা নিলাম, এই গেটের মধ্যে যদি মানে আমরা সবগুলো কাজ হচ্ছে কি বাইনারি ফরম্যাটে করব, অর্থাৎ 0 1 দিয়ে করব, এই দুটোর বাইরে কাজ খুবই কম। তো আপনারা তাও জানেন, তারপরেও বলি, এটাকে করা হয় হচ্ছে যে ইনপুট আর আউটপুট, যেটার জন্য ট্রুথ টেবিল নেওয়া হয়, সত্যক সারণী বাংলায় বলে। তো ধরে নেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ আর বিতে ইনপুট দিলে আউটপুট পাই হচ্ছে সিতে। তো 0 আর 1কে দুইবার করে নিয়ে মোট কতগুলো কম্বিনেশন হয়? 4টা। কীভাবে? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে কি কয়টা ডিজিট, তাহলে ডিজিট হচ্ছে দুইবার নিয়ে 2 স্কোয়ার 4, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। গুড। তাহলে সিস্টেমটা হচ্ছে কি যে যখন অ্যান্ডের কাজ করি, অ্যান্ড হচ্ছে কি অনেকটা বাংলায় গুণের মতো, ডট দিয়ে গুণ করি আর কি, যেরকম 0 আর 0 গুণ করলে 0ই হয়, 0 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, তাই না? ঠিক একইভাবে আমরা যখন অরের কাজ করি, অরের মধ্যে এটাকে আমরা দেখাই প্লাস আকারে, ঠিক, এটার নাম হচ্ছে অর। তো ধরেন এটা ছিল হচ্ছে কি আমার, এটাকে নিলাম হচ্ছে মনে করেন এ প্লাস বি, এ প্লাস বি নিলাম, মানে না, অ্যান্ড গেটের ইনপুট 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। আমরা যে ক্ষেত্রে কোনো জায়গায় যদি এরকম ট্রুথ টেবিলে দেখা যাচ্ছে n সংখ্যক অ্যান্ড গেটের ইনপুট আছে, কোনো একটা ইনপুটের যে কোনো একটা যদি শুধুমাত্র ফলস আসে তাহলে ফুল আউটপুটটাই ফলস হলে হবে না? হ্যাঁ, 0তে এরকম হয় যে যদি, কারণ হচ্ছে কি গুণ এমন একটা জিনিস, মাল্টিপ্লিকেশন এমন একটা জিনিস, যার সাথে গুণ করেন না কেন, মানে 0-র সাথে যাকে গুণ করেন 0ই আসতেছে। এটা হচ্ছে মানে বোঝার জন্য, ডটটা যে বোঝার জন্য, যেই অ্যাকচুয়ালি বিষয় লজিকটা তা না, লজিক অন্য জিনিস। আমি যখন কাজ করতেছি আউটপুটটা ভিন্ন আসতেছে, আমরা মনে রাখার জন্য হচ্ছে কি ডট গুণ দিয়ে আমরা প্রকাশ করি বা খেয়াল মাথায় রাখি। ঠিক একইভাবে যখন আমরা বাংলায় যোগ করি এরকম আর কি, 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কী হয়? আচ্ছা, 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2, তাই না? আমরা তো বলছি 0 আর 1 এর বাইরে আমরা কিছু ইউজ করতে পারবো না, তাহলে এখানে এমন কি ইউজ করব? অর্থাৎ এটা আমরা এইভাবে বলি যে 1 আর 1 করলে মানে সেই জিনিসটা ট্রুই হয়। আমরা বলতেছি 0 আকারে, অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি হচ্ছে কি লজিকটা হচ্ছে কি ট্রু আর ফলস, যে আমি যদি এখানেও ট্রু করি এখানেও ট্রু করি, আউটপুট আমার ট্রু আসে, বা এরকম আর কি, যে দুই পাশেই ট্রু করলে আউটপুটটা কি আসতেছে। এটা এইভাবেও দেখতে পারেন যে 1 আর 1 2 হচ্ছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, 2 একে 2, মানে যদি আমরা ভাগশেষ বের করি, বের করি আমরা বাইনারি থেকে, মানে ডেসিমাল থেকে বাইনারি বের করি, তারপর বের করলাম 0 1। আচ্ছা, তো কী আসলো? 1 0, তাই না? 1 0 আসলো, 10। আচ্ছা, 10 আসলো। এই 10কে বলা হয় হচ্ছে কি, এই মানে একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ক্যারি, এই মানে ভাগ শেষ একটা ক্যারি, একটা ক্যারি মানে হচ্ছে, ক্যারি মানে হচ্ছে কি আমরা বলি না হাতে হাতে ধরি, যে লাইক মানে 16 আর এখান থেকে এটা বিয়োগ দিচ্ছি, হাতে 1 থাকলো, ওই হাতে 1টাকে ক্যারি বলে। আচ্ছা, যাই হোক, সো মেইন পয়েন্টটা হচ্ছে কি এই দুইটাকে অর করলে, মানে দুইটাকে ট্রু করলে ট্রু হয়ে যায় 1, এই 1টাকে হচ্ছে কি আমরা নেই। আচ্ছা, তো এটাকে বলা হয়, আমরা এটা লজিকে দেখব, আমাদের গেটে আমরা দেখব। এরপরে আমরা আরেকটা গেট নেই, সেটাকে বলি
এক্সর গেট। এক্সর কথাটার মানে হচ্ছে কি এক্সক্লুসিভ অর, এক্স অর, এক্স অর, এক্স মানে হচ্ছে কি এক্সক্লুসিভ। আচ্ছা, এক্সক্লুসিভ অর এর সিস্টেম হচ্ছে কি, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, এক্সক্লুসিভ অর। এটা হচ্ছে কি অ্যান্ড, এটা অর, এটা হচ্ছে কি এক্সর। তো এক্সর হচ্ছে কি ইনপুট একই, ইনপুট সেমই, যদি কোনো কারণে একটা ওয়ান আসে, একটা ওয়ান আসে, মানে তার চেয়ে সহজ ভাষায় বলি, যদি ভিন্ন হয় তাহলে ওয়ান হবে, আর একই রকম হয় তাহলে জিরো হবে। একই রকম কী আছে? জিরো জিরো আছে, জিরো। একই রকম কী আছে? ওয়ান ওয়ান আছে, জিরো। যদি কোনো কারণে ভিন্ন হয় একটা আরেকটার, তাহলে হচ্ছে কি ওয়ান হয়, মানে একটা ট্রু একটা ফলস এরকম আর কি। যদি দুইটাই ট্রু হয় তাহলেও জিরো, যদি দুইটাই ফলস হয় তাহলেও জিরো। আউটপুট এভাবে আসবে। আচ্ছা, আপনারা আমি ওই কোশ্চেনে আসি অ্যান্সার। তাহলে আপনি বলতেছিলেন যে অ্যান্ড গেটের মধ্যে আমার 3টা ইনপুট আসলো। লজিকের ভিতরে সবগুলো যদি ট্রু হয় তাহলে আমার সেটার আউটপুটটা ট্রু হবে এন্ড এর ক্ষেত্রে। আর অরের ক্ষেত্রে কি একটা শুধুমাত্র ট্রু থাকলে বাকিগুলো আমার দেখা লাগবে না, তার মানে ইয়েস ইয়েস। কিন্তু এক্সরের ক্ষেত্রে কি এটা কি এক্সরের ক্ষেত্রে হচ্ছে কি যদি কোনো কারণে দুইটাই সেম হয়ে যায়, ইনপুটের দুইটাই সেম হয়ে যায়, তাহলে হচ্ছে কি জিরো। এখন এক্সক্লুসিভ অরে মাল্টিপল ইনপুট আসলে তখন গুড, মাল্টিপল ইনপুট আসলো। এখান থেকে আগে অ্যান্সারটা দেখেন। আচ্ছা, এক্সক্লুসিভ অর দিয়েই বলি। মনে করেন এক্সক্লুসিভ অর আপনি দুই ইনপুট নিলেন, দুই ইনপুটের একটাতে আপনি বলছেন কি যে 0 0 1 আসছে, তাহলে সাপোজ আমি দুইটা দেখি 0 0 1 আসছে, আর হচ্ছে কি 0 0 0 আসছে মনে করেন, এই দুটো দেখি। তাহলে ফার্স্টে 0 0-র জন্য 0 আসলো, আমি আবার কি করলাম আরেকটা এক্সর নিলাম, এখানে আউটপুট 0 আর আরেকটা বাকি ছিল কি 1, 1 আর 0-তে কী আসবে? 1। বুঝি নেই? দুইটা 0-র জন্য 0 আসলো, তো এই দুইটা 0-র জন্য 0 আসলো, এরপরে হচ্ছে কি এই 0 আর এই 0 মিলে হচ্ছে কি, বা এই 1 মিলে হচ্ছে কি 1 আসলো। ভাগে ভাগে দুইটা করে করবেন, শেষ করে বাকিটা স্টার্ট করবেন। ঠিক একইভাবে অ্যান্ড গেট যদি দেখেন, অ্যান্ড গেটের মধ্যে আপনি বললেন যে স্যার অ্যান্ড গেটের মধ্যে কি যেন বললেন না, যদি 3টা ইনপুট থাকে তাহলে তো ওই যে তিনটা একটা শুধু মানে তিনটাই ট্রু হইলে তখন ট্রু হবে। আচ্ছা, মানে এন্ডের ক্ষেত্রে তো সবগুলো ট্রু হইতে হবে, তাই সবগুলো ট্রু হইতে হবে। হ্যাঁ, সবগুলো অরের ক্ষেত্রে একটা হলে একটা হইলেই হবে। আর এক্সরের ক্ষেত্রে যেরকম একটা বের করে দেন স্যার, যেরকম এখানে কি আছে এক্সরের ক্ষেত্রে যদি ভিন্ন হয়, ভিন্ন হইলেই 1 হবে। অর্থাৎ যদি কোনো কারণে সেটা আমি 3টা নিই 4টা নিই, আচ্ছা আমি এক্সাম্পল দেখাচ্ছি, একটু হাতে কলমে দেখাচ্ছি এখানে গেল। এরপরে আর একটা আছে, সেটা হচ্ছে কি যে নট গেট আছে। নট গেট হচ্ছে কি যে যদি আপনি 1 নেন তাহলে 0 আসবে, 0 নিলে 1 আসবে। মানে নট গেটের সিস্টেম হচ্ছে কি যে আপনি যাই নেবেন না কেন তার উল্টাটা আসবে, নট হয়ে যাবে। এগুলাকে আমরা এভাবে প্রকাশ করি। ধরেন যদি এ দিয়ে বলি এ নট বা এ বার বললেই হয় এরকম। তো আর বাকি যে গেটগুলো আছে এই গেটগুলো হচ্ছে কি আপনার ওগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট হচ্ছে কি যে যেমন মনে করেন যে অ্যান্ড অর নট, এই 3টা গেট হচ্ছে কি একদম ফান্ডামেন্টাল গেট বলা হয়, বেসিক গেট বলা হয়। অ্যান্ড অর নট এই 3টা গেটকে বলা হয় হচ্ছে কি বেসিক গেট বা ফান্ডামেন্টাল গেট। যদি কোনো কারণে এই ধরনের গেট আমার কাছে নাই, তা তখন আমি অন্য কোন গেট থাকলে ওই গেটগুলোকে আমি এই গেটে আনতে পারবো, ওগুলাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। এরকম দুইটা গেট হচ্ছে কি, একটার নাম ন্যান্ড, একটার নাম নর। নর, ন্যান্ড আর নর হচ্ছে কি অ্যান্ড আর অরকে, ধরেন যে এই যে অ্যান্ড গেটটা,
অ্যান্ড গেটের সাথে আমি একটা নট লাগাই দিলে সেটা হয়ে যায় ন্যান্ড। ঠিক একইভাবে অর গেট যেটা, অর গেটের সাথে যদি আমি একটা নট লাগাই দিই তাহলে এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে নর। ন্যান্ড আর নর গেটকে আমরা অ্যান্ড অর নট তিনটেই বানাইতে পারি এই গেটগুলো দিয়ে। কে বানাইতে হয় সেটা আমি দেখাবো নি। তো এই হচ্ছে বেসিক গেটের একদম বেসিক গেটের আর কি ট্রুথ টেবিল প্লাস হচ্ছে তাদের লজিক। আচ্ছা, এখন আমরা একটু দেখি তাহলে। আচ্ছা, একটা বেসিক গেট কেমন হয় একটু বলি। মনে করেন আপনি অ্যান্ড গেট নিয়ে কাজ করবেন। নর্মালি আমরা 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট এরকম অ্যান্ড গেট নিয়ে কাজ করি। অর্থাৎ পাশে 1 2 3টাও হতে পারে, একটাও হতে পারে, একটা বলে 2টাও হতে পারে, 4টাও হতে পারে, 5টা আমরা নেই না। তো বেশিরভাগ সময় 2 আর 3-এর মধ্যে আমরা বেশি থাকি। তো এই গেটগুলো বাজারে বেশি পাওয়া যায় কিনতে। যেগুলো 2 ইনপুট গেট, 2 ইনপুট গেটের কোড আছে 2 ইনপুট অ্যান্ড গেট, 2 ইনপুট অ্যান্ড, এটার কোড হলো 7408। 7408। 2 ইনপুট অর, এটার কোড হলো 7432। আর 2 ইনপুট নট, 2 ইনপুট না তো নট গেট আর কি, নট গেট হলো 7404। আবার এক্সর গেট হলো 7486। আচ্ছা, একটা গেট কেমন হয় দেখতে? একটা গেট আমি দেখাবো আপনাদেরকে। গেটের উপরে একটু অংশ ইউ আকারে থাকে, বাকি দেখতে হচ্ছে এরকম। নর্মালি এই ধরনের গেটগুলোতে, বেসিক গেটগুলোতে 14টা পিন থাকে। মুখস্থ থাকার কোনো প্রয়োজন নাই, করতে করতে এমনি মাথায় আসবে, প্রত্যেকদিনই করবেন। ধরেন এটা হচ্ছে অ্যান্ড গেট। মোট 14টা পিন থাকতেছে। এখানে 1 থেকে 7, তারপরে 8 থেকে 14। হ্যাঁ, এই যে 14টা পিন, 14টা পিনের 14 রকম কাজ আছে। হ্যাঁ, উপরে এরকম কেন তাই বলছে, এটা বোঝার জন্য যে কোনটা উপরের পার্ট। এটা আপনি মনে করেন যে কলমের এই পাশ দিয়ে লেখেন, এই পাশ দিয়ে লেখেন, দেখতে খারাপ লাগে না? তো এই জন্য আমরা কি সবাই মুসলিম এখানে? আচ্ছা, গরু সামনে দিয়ে জবাই করে, অন্যদিকে জবাই করা যায়? অন্যদিকে বলতে আই মিন টু সে পেছন পোর্শন আর কি, মানে পেছন দিকে তো দুই পাশ তো সেম না। সো ওইটা বললাম। যাই হোক, আপনি বড় হয়েছেন, কিছু মনে নেন না, না কিছু মনে নেন না। আমি কিন্তু অনেক সময় জোকস করি। হ্যাঁ, না বুঝলে নাকি? ভালো হয়েছে, বুঝলেন নাই? আচ্ছা দেখেন, মানে এই ইউটা থাকার মানে হচ্ছে কি, একটা কোড থেকে শুরু। 14 নম্বর প্রিন্ট, মানে যে কোনো গেটের 2টা পিন থাকবে প্লাস আর মাইনাস, তাকে পাওয়ার দেওয়ার জন্য। সেই পিন হচ্ছে 14 নম্বরটা। 14 নম্বর পিনটাকে বলা হয় ভিসিসি বা পজিটিভ। আমরা পজিটিভ 3 to 5 ভোল্ট দিই, 5 ভোল্ট বা 3 ভোল্ট দিই আমরা, 5 ভোল্ট। ভিসিসি, ভিসি মানে জানি না, যাই হোক। আর 7 হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভের পাওয়ার জিজ্ঞেস করেন না, 0। 5 ভোল্ট। আচ্ছা, 5 ভোল্ট, 3 থেকে 5 ভোল্ট হয় আর কি। 7 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। সো
14 আর 7, যেখানে 2 ইনপুট আছে বেশিরভাগ পিনের মধ্যে, 14 আর 7 হচ্ছে ভিন্ন হতে পারে, ফ্লিপফ্লপের ক্ষেত্রে একটু ভিন্ন হয়, সেটা আলাদা কথা। আচ্ছা, এরপরে দেখাইছিলাম না যে ইনপুট 2টা, আউটপুট 1টা, 1 আর 2 ইনপুট, 3 হচ্ছে আউটপুট, 4 আর 5 ইনপুট, 6 হচ্ছে আউটপুট। আউটপুটটা যাবে তার মাঝখানে। 1 আর 2 ইনপুট, 3 আউটপুট, 4 আর 5 ইনপুট, 6 আউটপুট, 7 হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, 13-12 ইনপুট, 11 আউটপুট, 9-10 ইনপুট, 8 হচ্ছে আউটপুট। হ্যাঁ, স্যার নিচে থেকে উপরে যাবে না? না, উপর থেকে নিচে। এই সো আপনারা চেক করে দেখবেন, যদি ভুল হয় চেক করে দেখবেন যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। এখন হচ্ছে কি আমরা দেখব যে গেট কেমনে তৈরি করে বা গেট কেমনে হচ্ছে কি কাজ করে। আউটপুট আমরা দেখব, ধরেন আমি অ্যান্ড গেটের আউটপুট কী বলছিলাম, যে এ আর বি ইনপুট নিলে আউটপুট আসবে হচ্ছে কাহিনী। যেটা পাই আর কি।